মুসলমানের ঈমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পথেও। একবার চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সব কিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হয়েছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন। ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? তা আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকবো কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা, আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে, আমগো কথা জিজ্ঞেস করে কে, আমরার কথা জিগায় কে? বলে এজন্য ৪৮ দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা ২৩ লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই ৪৮ দিনের লাগাতার আক্রমণে ১৫,০০০-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ, শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় না। আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে, দাফনের অভাবে পড়ে আছে। আর কত নির্যাতন জুলুম দেখলে, মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার। বলে আমাদের মাদের পর্দা দরকার, আমাদের ছেলেদের সেজদা দরকার, আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার। কখন বুঝবো আমরা? আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে যেমনে চলমু, আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের, আর আপনি বিড়ি খাইবেন, বন খাইবেন, চা দোয়ানে বইবেন, টেলিভিশন চাইবেন, আপনি সুদের টিয়া গণবেন, আর আমনের ফুতে বেড়ি ছবি দেখবো, আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করব, আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, হ্যাঁ ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব? জি না, না বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, খেয়াল করেন কথাটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআনে আছে। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমার জিন্দেগি নিরাপত্তা দেব। শর্ত হইলেও তুমিও আগাইতে হবে।